আমরা বাংলাদেশের নাগরিক যারা, তারা কিন্তু সস্তাতেই বলি যে সরকারকে উৎখাত করব, সরকারকে ফেলে দেব, এবং এই সরকার অন্যায় করে আছেন। তো এখন বাংলাদেশের কিছু নাদান মানুষ, কিছু মূর্খ মানুষ, তারা বলছেন যে তারেক রহমানের সরকার 6 মাস বা 1 মাস বা 2 মাস থাকতে পারবে না, এই ধরনের কথা কিন্তু এখনই বলা শুরু করেছেন। তো এই যে যারা এই কথাগুলো বলছেন, তারা কি আহাম্মক? আপনারা কি আহাম্মক? আমি তো মনে করি আহাম্মক। কারণ জনগণের পরোক্ষ ম্যান্ডেট নিয়েই কিন্তু বিএনপি ক্ষমতায় এসছে। আর তারেক রহমান একজন এত চৌকস নেতা, যা তার বুদ্ধির কাছে অনেকেই হেরে গেছেন। সে এমন একটি বুদ্ধি কৌশল নিয়ে আগামীতে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যে সে কিন্তু কাজ করে যাচ্ছেন। তো এখানে আমার এই কথাতে আবার অনেকেই নেগেটিভ ভাববেন না যে হলো জোর করে তারেক রহমানের সরকার কখনো জোর করে ক্ষমতায় থাকবে না, এবং থাকার ইচ্ছা তারেক রহমানের নেই। কারণ তারেক রহমানের ভালোবাসায় এবং তারেক রহমানের কাজের মধ্য দিয়েই আগামীতে এই তারেক রহমানের সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে ইনশাল্লাহ। এখানে অনেকেই বলছেন যে সরকার 6 মাস থাকতে পারবে না, পালিয়ে যাবে না, পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না। আপনার তো বোকা। কারণ তারেক রহমানের সরকার কখনো পালিয়ে গেছে? এই রকম নজির বাংলাদেশে তো নেই। পালিয়ে গেছে পরিবার লীগ, এর আগেও কিন্তু 2 বার এই আওয়ামী লীগের পরিবার লীগ পালিয়ে গেছে, আবারও কিন্তু বাংলাদেশে এসছে। তো তারেক রহমানের সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার নজির নাই। কারণ আপনারা জানেন, বেগম খালেদা জিয়া তাকে জেলখানায় রাখার পরে গোয়েন্দা বিভাগ তাকে বলা হয়েছিল যে আপনি এই মুশলিকা দিয়ে বাংলাদেশ থেকে চলে যান, আরামে বসবাস করেন গা, এখানে রাজনীতি করতে পারবেন না। তো বেগম খালেদা জিয়া কি বলেছিলেন? যে না, আমার শেষ ঠিকানা হলো এই বাংলাদেশ, কারণ শেষ ভরসা হলো জনগণ, জনগণকে ছেড়ে আমি বিদেশে কখনো কোনো জায়গায় যাব না। তো এখানে এই বিএনপির নজির রয়েছে। বিএনপি পালিয়ে যাওয়ার বিএনপি নয়, বিএনপি এদেশের মানুষের পাশে থেকেই দুর্যোগ মোকাবেলা করেছে। তো বিএনপিকে নিয়ে এত সস্তা রাজনৈতিক দল ভাবার কোনো সুযোগ নেই। বিএনপি জনপ্রিয়তায়, পরোক্ষ ভোটে ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসছে। 5 বছর তো থাকবেই, পরের 5 বছর আবারও আগামীতে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।